এই ভিডিওতে আমরা ওয়েবসাইটের ইউআরএল সম্পর্কে বিস্তারিত জানব। এটা কোনো এইচটিএমএল কোড না, তবে এই বিষয়টা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের সাথে রিলেটেড। আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানতে হবে। ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা এটার মানে খুঁজতে যাব না, মূলত আমি এর এক্সাম্পল দিয়েছি। এখানে দেখেন একটা ইউআরএল দিয়েছি বিক্রয়.com এর। তো এটার আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা সিনট্যাক্সটা দেখে নেই, যে প্রথমে যেটা আছে এটাকে স্কিম বলা হচ্ছে, তারপরে এটা হলো প্রিফিক্স, একটা ডোমেনের প্রিফিক্স, তারপরে বিক্রয়.com এটা হলো ডোমেন, তারপরে ক্লোন একটা পোর্ট থাকবে, যদিও এটা এখানে দরকার নেই, তবে থাকে, এটা দেয়া লাগে না। এরপরে এইটুকু হলো পথ, তারপরে এই অংশটুকু এটা হলো কোয়ারি স্ট্রিং। ওকে, এবার এখানে আমরা বিস্তারিত জেনে নিই। এখানে স্কিম যেটা HTTPS এখানে যেমন আছে, এটাকে আমরা প্রোটোকল বলে থাকি সাধারণত। তো ওয়েবসাইটের প্রোটোকল দুই রকম হয়, একটা হলো HTTP আর একটা হলো HTTPS। ওকে, HTTP এর মানে হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হলো সিকিউর না। আর HTTPS একই জিনিস, এই প্রোটোকলটা হলো সিকিউর প্রোটোকল। ওকে, মানে ওয়েবসাইটের ডাটাগুলো যখন ট্রান্সফার হয়, ওই ডাটাগুলো হলো ইনক্রিপ্টেড হয়ে যায় যদি আপনি HTTPS আপনার ওয়েবসাইটে অ্যাড করে থাকেন। তো এর জন্য SSL সার্টিফিকেট কিনে অ্যাড করা লাগে ওয়েবসাইটে। আচ্ছা, এরপর হলো প্রিফিক্স। প্রিফিক্স হলো একটা মেন ডোমেনের বামে যেটা থাকে, যেটাকে আমরা সাবডোমেন বলে থাকি। তো www এটা হলো ডিফল্ট, আপনার একটা ওয়েবসাইটে সাবডোমেন অ্যাড না করলেও বাই ডিফল্ট এটা থাকে। তো আমি একটা সাবডোমেন এখানে দেখাচ্ছি, যেমন ফেসবুকের সাবডোমেনে এখানে দেখুন www এটা কিন্তু ডিফল্ট। আমি যদি অ্যাড করি তাহলে ফেসবুকের মোবাইল ভার্সনটা এখানে শো হবে। এই দেখেন ফেসবুকের সাইটটা এখন আমরা মোবাইল ভার্সনে দেখছি। তো এখানে টা হলো সাবডোমেন আর facebook.com এটা হলো মেন ডোমেইন। ওকে, আচ্ছা, তো ডোমেন তো আমরা জানলামই, বিক্রয়.com একটা ডোমেইন, facebook.com একটা ডোমেইন। ওকে, তারপর হলো পোর্ট। তো ডোমেনের পাশে যে ক্লোন দিয়ে তারপরে পোর্ট নাম্বারটা এখানে থাকে, যদিও লেখা লাগে না, না লিখলেও এটা সার্ভারের সাথে অটোমেটিক সেট করা আছে। যদি HTTP আপনার সাইটের ইউআরএলটা যদি HTTP হয় তাহলে 80 এটা হলো প্রোটোকল হবে, আর যদি HTTPS হয় তাহলে 443 এই প্রোটোকলটা হবে। ধরেন আমি এখানে W3 স্কুলের মেন ডোমেনের পাশে ক্লোন দিয়ে 443 অ্যাড করলাম, ঠিক আছে। তাহলেও দেখবেন যে এই পেজটাই লোড হবে। এখানে এই যে অ্যাড করে আমি লোড করলাম, এই পেজটাই লোড হলো। এই যে প্রোটোকল যেটা, এটা কিন্তু চলে গেছে, আমি অ্যাড করার পরেও কিন্তু চলে গেছে। এরপরে হলো পথ। মেন ডোমেনের পরে এই যে যেমন এই অংশটুকু এটা হলো পথ, ঠিক আছে, মানে একটা পেজের পথ, কোনো একটা হয়তো পেজের লোকেশনে যাবে, সেই পেজে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো সাইটে দেখাবে, এটা হলো পথ। তারপরে যে জিজ্ঞাসা চিহ্ন থেকে শুরু করে এই অংশটুকু হলো ইউআরএল এর স্ট্রিং, কোয়ারি স্ট্রিং যেটাকে আমরা বলি। তো এখানে আমি দুইটা ইমেজ দিয়েছি, যে এই দুইটা ইমেজের মাধ্যমে এটা আমি বর্ণনা করব। তো ইউআরএল এর কোয়ারি স্ট্রিং শুরু হয় হলো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, শুরুটা হবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। তারপর হলো প্যারামিটারগুলো থাকে, ইউআরএল প্যারামিটারগুলো। এখানে দেখুন দুইটা প্যারামিটার আছে, তো দুইটার ভিতরে একটা সেপারেটর এন্ড দিয়ে অ্যাড হবে। আরও যদি প্যারামিটার থাকে তাহলেও এরকম এন্ড দিয়েই অ্যাড হবে। এখানে দেখুন যে আমাদের এখানে একটা প্যারামিটার আছে, একটা প্যারামিটার যে এন্ড সেপারেটর হিসেবে এখানে এন্ড আছে, আবার আর একটা প্যারামিটার আছে। ওকে, তো তার আগে এন্ড, তাহলে এখানে শুরু হবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, তারপরে যতগুলো প্যারামিটার থাকবে প্রত্যেকটা প্যারামিটার হলো এন্ড দিয়ে সেপারেট হবে। ওকে, আচ্ছা, এবং প্রত্যেকটা প্যারামিটারে একটা কি এবং ভ্যালু থাকবে। আচ্ছা, এরপরের ইমেজে আমরা দেখি যে এই যে কি1, এটাকে আমরা বলি হলো ভেরিয়েবল নেম, তারপরে ইকুয়াল চিহ্ন থাকবে, তারপর এই ভেরিয়েবলের একটা ভ্যালু থাকবে, তারপরে আবার সেপারেটর, তারপরে আর একটা প্যারামিটার আসছে। তো কি2 এটা হলো 2 নম্বর যে প্যারামিটার, এটার ভেরিয়েবল নেম, তারপর ইকুয়াল, তারপরে 2 নম্বর যে প্যারামিটার মানে এই ভেরিয়েবলের এটা হলো ভ্যালু। ওকে, তো এইটা ভালো করে জানতে হবে।